আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আবার চলে আসলাম নতুন রেসিপি নিয়ে। আজকের রেসিপিতে থাকছে গরুর গোশত রান্না। তার জন্য নিয়েছি 3 কেজি গরুর গোশত, 3 চামচ আদা বাটা, 3 চামচ রসুন বাটা, একটা স্পেশাল মশলা গুঁড়া 1 চামচ, 1 চামচ জিরার গুঁড়া, দারচিনি, তেজপাতা, লং, এলাচ, এগুলো সবগুলো দিয়ে সরিষার তেল দিয়ে রান্না করবেন, রান্নাটা খুব মজা হবে। 2 চামচ হলুদের গুঁড়া, 2 চামচ মরিচের গুঁড়া, 3 চামচ লবণ যার যার পরিমাণ মতো দিবেন। মাংসটা ভালো করে হাত দিয়ে একদম মাংসের গায়ে মশলা যাতে ভালো করে লাগে এইভাবে মাখবেন। মেখে 1 থেকে 1.5 ঘন্টা ঢাকনা দিয়ে ঢেকে রাখবেন। এখন পেঁয়াজ দিয়ে চুলায় বসিয়ে দিবেন আর কিছুক্ষণ পর ঢাকনা খুলে একটু নেড়ে দিবেন যাতে নিচে না লেগে যায়। কিছুক্ষণ পর কষানো হলে তার ভিতরে আমি একটা স্পেশাল মশলা বানিয়ে রেখেছিলাম, ওটাতে একটু দিয়েছিলাম আর একটু রেখে দিয়েছি, এটা এখন দিয়েছি। আর 2 চামচ বাদাম বাটাটা স্পেশাল, এটা দিলে মাংসটা খুব মজা হয়। তারপর ভালো করে নেড়ে দিয়ে ঢাকনা দিয়ে দিবেন। ভালো করে কষানো হলে 8-10টা কাঁচা মরিচ, 3-4টা শুকনা মরিচ দিয়ে দিবেন। শুকনা মরিচটা দিলে ভালো লাগে, টেস্ট আসে ভালো। কষানো হলে এখন গরম পানি দিয়ে দিব, 2 থেকে 3 কাপ গরম পানি। এখন রান্না করব আরও 1 ঘন্টা। তারপর আমি ফাঁকে নেড়ে চেড়ে দিয়েছি যাতে মাংসটা না লেগে যায়। মাংস রান্না শেষ। এখন একটু ভাজার জিরার গুঁড়া দিয়ে দিলাম। দেখেন মাংসের ফাইনাল লুক, মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। আশা করি রেসিপিটা আপনাদের অনেক ভালো লাগবে, আর ভালো লাগলে আমার সার্থকতা। আর একটু যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিবেন, আমি যেন নতুন রেসিপি দিতে পারি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।